আসসালামু আলাইকুম বন্ধুরা, এগ্রিকালচার নিউজ চ্যানেল থেকে স্বাগত জানাই। বাইরে ঘুরে হলো চান্দারকুনা হাটে এখন যে গরুগুলো বেরোবে আমরা গরুগুলোর অ্যাকচুয়াল দামটা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, মহিষটা কত বিক্রি হয়েছে? কত কিনছেন? 191 মহিষ। আপনার এইটা কত হয়েছে? 60,000। এই যে এখন একটা ট্রাক যাচ্ছে, মাশাআল্লাহ অনেক চমৎকার ট্রাক ভরে নিয়ে যাচ্ছে। ভাই এই লাল বাছুরটা কত নিল? লাল বাছুরটা কত নিয়েছে? 55,000। এইটা কত নিয়েছে? ভাই এটা কত নিছে ভাই? 80,000 নিয়েছে। এটা 80,000। ভাইয়া ভাই এটা কত নিছে ভাই? কত নিছে ভাই? কত নিছে রে? 60,000 টাকা নিয়েছে। একটা চমৎকার সুন্দর ক্রস গরু, চমৎকার সুন্দর একটা ক্রস ষাঁড় গরু। ওই ছাগলটা কত নিয়েছে? ছাগল 22। আরে ফাটাফাটি হয়েছে কিন্তু, একদম ফাটাফাটি। হ্যাঁ হেভি জিনিস, খানদানি জিনিস। হ্যাঁ ফাটাফাটি হয়েছে। 25 কেজি। ফাটাফাটি জিনিস হয়েছে, ফাটাফাটি হয়েছে। ভাই এটা কত নিল ভাই? 2,02,000। চমৎকার হয়েছে, ভালো হয়েছে ভাই। ভাই আপনারটা কত নিছে? 1,05,000। এটাও ভালো হয়েছে, দেখেন ভালো কিনেছে। 1,05,000। এটা কত নিছে ভাই? কত নিছে এটা? 47। বাবা গো, অনেকগুলো চলে গেল। ভাই এই চমৎকার সুন্দর ষাঁড়টা কত নিয়েছে? ভাই কত নিল? 85,000। ভাই এই সুন্দর ষাঁড়টা কত নিছে? হ্যাঁ বিক্রি হয় নাই ভাই। আসসালামু আলাইকুম, এই গাভীটা কত নিয়েছে? 1,30,000। 1,33,000 টাকা দিয়ে গাভীটা নিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে ভাই। ভাই এই গাভীটা কত নিয়েছে? 1,14,000 নিয়েছে। 1,14,000। ভালো হয়েছে মাশাআল্লাহ। এই পিছনে চমৎকার সুন্দর দুটা জোড়া কত নিল? 150, 150, 75 করে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হেভি। এই ফ্ল্যাগবি কত নিল? ফ্ল্যাগবি কত? 1 লাখ। ভালো হয়েছে ভাই। ওল্লাহ তাহলে তো ভালো। কত নিয়েছে ভাই? কত নিয়েছে? 47। 1,47,000। এই মহিষটা কত নিল? 200। পুরোপুরি 200। মাশাআল্লাহ ভালো হয়েছে কিন্তু, একজন পুরো চুলালা মহিষ। ভাই এই জোড়া কত নিছে? জোড়া বাছুরটা কত নিয়েছে? বাছুর 19,000 টাকা বাছুর। সুন্দর একটা দেশাল কত নিছে ভাই? কত নিল ভাই? ভাই এই বড়টা কত নিছে ভাই? বলতে পারলেন না। ভাই এই বকনাটা কত নিছে? ফেরত যাচ্ছে। ক্রেতা নেই, গরু ফেরত যায়, ক্রেতা নেই। শাড়ি কিনবে, লুঙ্গি কিনবে, না পাঞ্জাবি কিনবে, না কি 5 টাকা কাপড় কিনবে? কত নিল ভাই? ফেরত নিচ্ছেন? কত নিল? কত? 57। ভাই এটা কত নিছে? 58। 1,58,000। হাজি সাহেব বলছেন চলো একটু আপনার আইসেন একটু ভিডিও করি। আমি বগুড়া থেকে গরুটা নিয়ে আসছি, কিন্তু গরুটা 1,80,000 টাকাতে কিনছিলাম। এই এখন এসে গরুর দাম বলতেছে 1,63,62। গরুর উপর অনেক টাকা লস হইতেছে আমদানির কারণে। আগাহাটে এই গরুটাই নিয়ে আসছিলাম, নিয়ে আসে
1,70,000 72 বলছিল, এই হাটে নিয়ে আইছি 1,73,62 63 বলতেছে। এখন কি করবেন? এখন 18,000 টাকা লস খেয়ে আমি গরুটা বিক্রি করতেছি। বিক্রি করে ফেলছে? হ্যাঁ, এখন বেচলাম 1,62,63,000। হঠাৎ গরু বিক্রি করতেছে কেন? এই গরুটা যখন বগুড়া নিয়ে যাব তখন গরুটা খরচা বেশি হয়ে যাইব, আবার ওই হাটে যে আমদানি বেশি হইব আবার কম হয়ে যাইতে পারে, এই কারণেই গরুটা রাইখে কি হইব। এটা কি হাটের সমস্যা নাকি কি? না, আমদানির সমস্যা আর কিতা কম। ক্রেতা কম? হ্যাঁ, ক্রেতা কম, আমদানি বেশি হয়েছে। গরুর আমদানি বেশি। হ্যাঁ, আমদানি বেশি হয়েছে আজকে হাটে। বন্ধুরা, আমরা এখন এই চান্দাইকোনা যে গবাদি পশুর হাট আছে, হাটের যারা ইজারাদাররা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, খুব ভালো আছে। এই হাটের হাসিল কত? সর্বনিম্ন 400 টাকা, যা আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে সর্বনিম্ন। এই আমাদের চাঁদাইকোনা হাটে খুবই কম, সর্বনিম্ন 400 টাকা। 400 টাকা মানে কি হাজারে? না, টোটাল একটা গরু 400 টাকা, মহিষ 400 টাকা, সব একই রেট। আর এই যে গাবি সাথে বাছুর, গায়ে বাছুর থাকলে 600 টাকা, ছাগল? ছাগল 200 টাকা। ছাগল 200 টাকা, ছাগল প্রতি 200। হ্যাঁ, ছাগল, ভেড়া এবং ছোট জাতের বললে 150 টাকা করে। আইন শৃঙ্খলা নিরাপত্তা যে ওনাদের যে আমরা যেভাবে নিরাপত্তা দেই এরকম নিরাপত্তা কেউ দিতে পারে না। আমাদের বাইর সাইড সহ আমরা 2 থেকে 250 নিরাপত্তা কর্মী এবং ভলেন্টিয়ার আছে যাদের পুরো সহযোগিতা করি আমরা, সেই ক্ষেত্রে ওরা আসে। এই ধরনের সুযোগ সুবিধা আমরা তাদেরকে দিয়ে থাকি। গরু উঠানো যোগাযোগের জন্য কি ব্যবস্থা আছে? গরু উঠানে নামানোর জন্য আমাদের যে ব্যবস্থা আছে, ওই যে আপনার হলো আছে, এবং ওই বিভিন্ন দূর থেকে যারা আছে ওরা টাক নিয়ে এসে আমাদের অনেক জায়গা আছে, ওই জায়গাতে রাখি, খুবই নিরাপদে রাখি ওদেরকে। সেই ক্ষেত্রে আমাদের কাছে ওরা আসে। এই হাটের বয়স কত বছর? 1982 সাল থেকে এখন পর্যন্ত চলমান আছে, এবং এই চান্দাইকোনা আদর্শ বড় সমবায় সমিতি আন্ডারেই আছে ইনশাল্লাহ। এই হাট কি কি বারে বসে? প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার। কোন বারে বেশি গরু আসে? শনিবারে বেশি হয়, মানে শনিবারে সাপ্তাহিক বড় হাট, মঙ্গলবারেও প্রায় সমান সমান সেম। আমার প্রশ্ন শেষ। আপনার যদি খামারি, ব্যাপারী, কসাই তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারেন। ব্যাপারী, কসাই, খামারি ওরা আসবে, ওদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই আদর্শ বণিক সমবায় সমিতি। আদর্শ সমবায় সমিতির আন্ডারেই সকল প্রকার সহযোগিতা সে পাবে, থাকা, খাওয়া এবং নিজস্ব ব্যবস্থাপনা আছে আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কেউ টাকা পয়সা নিয়ে আসলে অনেক টাকা নিয়ে আসলে ব্যাংকিং সুবিধা আছে কি? হ্যাঁ, এটা হলো আমাদের সেক্রেটারির সহ অগ্রণী ব্যাংকটা আমাদের নিজস্ব আন্ডারেই চলে, এবং আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে উনি নিরাপদে আসতে পারে। হাটের দিন আমরা নিজের অর্থায়নে টাকা তাদের হাতে পৌঁছায় দিই, এতে কোনো ঝামেলা হয় না। অগ্রণী ব্যাংক? অগ্রণী ব্যাংক শুধু একটা ব্যাংক? শুধু একটা ব্যাংক, মানে এটা আমাদের সমবায়ের আন্ডারেই চলে, মানে সমবায়ের জায়গাতেই থাকে। এবং আমাদের সেক্রেটারির নাম্বার, সভাপতির নাম্বার না, বাট এই সমবায় সমিতির অ্যাকাউন্টে টাকা আসে, ওনারা টাকা পাঠায়। এরকমও চিটাগাং, সিলেট, যশোর, আপনার আদার্স বাংলাদেশের সব জেলা থেকে লোক আসে। ফিরোজ খান ভাই, অনেক সুন্দর তো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং এগ্রিকালচার টেলিভিশনকে আন্তরিকভাবে শুভেচ্ছা এই চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।